সুপ্রিয় উপস্থিতি, এরপর সংক্ষিপ্ত অনুভূতি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ফয়সাল আলম, সহসভাপতি সিলেট প্রেস ক্লাব। এই বিকেলে আমরা আজকে একটি পত্রিকা সিলেটের দৈনিক সবুজ সিলেট তার 20 বছর পূর্তির লগ্নে আমরা সুধী সমাবেশ উপস্থিত হয়েছি। আজকে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, উপস্থিত আছেন সুধীমণ্ডলী এবং সাংবাদিক সমাজ, আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। দৈনিক সবুজ সিলেট যখন প্রায় 19 বছর আগে যাত্রা শুরু করে, তখন সূচনা যে টিম ছিল সেই টিমে সিলেটের আদর্শিক সাংবাদিকতার যাকে প্রতিকৃত করা হয় এটিএম হায়দার, তার হাত ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা সেই টিমে আমিও ছিলাম। সেই টিমে কাজ করেছেন আমাদের অধ্যক্ষ লিয়াকত সরকারি ভাই, সেই টিমে নেতৃত্ব দিয়েছেন আমাদের আহমদ সাহেব দিচ্ছেন। এরকম প্রতিযোগিতার সাংবাদিকদের, মেধাবী সহকর্মীদের প্রতিষ্ঠান, গ্রামের শ্রমে গড়া প্রতিষ্ঠান সবুজ সিলেট, এটি আমাদের একটি আবেগের জায়গা। আমরা এই সবুজ সিলেটের ডাকে এখানে উপস্থিত হয়েছি। সবুজ সিলেট 20 বছর পূর্তিতে সম্পাদক সাহেব বলছেন ওনারা আরো বর্ধিত করে আরো বড় পরিসরে ভিজুয়াল মিডিয়া, মাল্টিমিডিয়া সহ সব কিছুতে তাদের যাত্রা শুরু করেছে। আমি কিছু কথা না বললেই নয়। সবুজ সিলেট সম্ভবত 2017 সালের দিকে বা একদম সরকারের শেষ দিকে, বিগত সরকারের শেষ দিকে 11 মাস আমাদের এই পত্রিকার সম্পাদক কারাগারে ছিলেন। 19 বছর 17 বছর চলে আসে একটা পত্রিকার সম্পাদক 11 মাস জেল কাটতে হয়েছে। এর আগে সিলেটের ডাক এই সময়ে 7 মাস বন্ধ ছিল। সিলেটের ডাকে সুবিধা নিয়েছে এবং ছাড়া এমন মানুষ নাই। এই সিলেটের ডাক আমাদের সামনে যে কোনো ছোট বন্ধ করে দেওয়া হয়েছে। 7 মাস বন্ধ ছিল। আমাদের সহকর্মীদের চাকরি গেছে সেখানে। আমরা কেউ কোনো কথা বলতে পারি না, আমরা কেউ তাদের পাশে দাঁড়াই নেই। মনে করেছিলাম একটা শক্ত প্রশাসনিক ব্যবস্থা হয়তো তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপরে একই ধারাবাহিকতা যখন সিলেটের ডাকে বেলায় বলল, সবুজ সিলেটের বেলায় ঘটনা মালিক পক্ষ প্রত্যেকটি পত্রিকার নানা ধরনের ব্যবসা বাণিজ্য জড়িত থাকে। কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা কাজ করি, আমাদের তো কারোর সঙ্গে বিরোধ নাই। আমরা কার চুক্তি ছাপি নাই, আর কার অনুষ্ঠানে যাই নাই, কাকে সহযোগিতা করি নাই, সিলেট শহরে একজন মানুষ দেখা নেই। আপনারা সংবাদপত্রকে শত্রু বানাবেন না, পত্রিকার সাংবাদিকদেরকে দূরে ঠেলে দেবেন। সিলেটের ডাক বন্ধ হয়েছে, সবুজ সিলেট বন্ধ হয়েছে, সবুজ সিলেট মুক্তি পেয়েছেন। ডাকের কর্তৃপক্ষ নানা ধরনের হেনস্থার শিকার হয়েছে। এই পরিবেশের সূত্র ধরে অনেকে মনে করেছিলেন যে সিলেটের সাংবাদিকরা বিভাজিত, তাদের মধ্যে অনেক কিছু হাসিল করা যাবে। কিন্তু জুলাই মাসে যখন আমাদের প্রিয় সহকর্মী এটিএম তুরা মারা গেল, আপনারা দেখেছেন সকল বিভেদ ভুলে, সকল অনৈক্য ভুলে আমরা সবাই এক কাতারে শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। সিলেটের সাংবাদিকদের মধ্যে কোনো বিবেক ছিল না। সুতরাং আমি সিলেটের সাংবাদিক শতাধিক বছরের ঐতিহ্য যে সাংবাদিকতা, সেই ধারাকে আমরা লালন করছি, গ্রহণ করছি। আমরা বলতে পারি আমরা নানা ধরনের, এখানে দেখেন সিলেট প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, ইনজা, অর্গানাইজেশন, সব সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন। আমরা আমাদের স্বার্থে সব সময় সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের উপর যখনই কোনো আঘাত আসে তখন আমরা এভাবেই এক হতে পারি। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে, যে কোনো পত্রিকা কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের বিরোধ থাকতে পারে, নানা ধরনের লেনদেন থাকতে পারে, নানা ধরনের বিরোধ থাকতে পারে, কিন্তু পত্রিকাকে যখন আপনারা দূষণ পাবেন তখন আপনারা সমাজে অনেকখানে ছিটকে পড়বে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আমরা সিলেটের সাংবাদিকরা আপনাদের উন্নয়ন অগ্রযাত্রার
সহযোগিতা করি। আমরা আপনাদের ভালো মন্দ সব কিছুতে আপনাদের পাশে থাকি। রাত 2টায়ও ফেসবুকে ফোন করে আমার নামে একটা সুখ দিয়ে দাও এরকমও করেছেন। আমাদেরকে দাওয়াত দিয়েছেন রাত 3টায় অভিযান হয়, সড়কের বিরুদ্ধে অভিযান হবে, সড়ক উচ্ছেদ হবে, আমরা চলে গেছি। এভাবেই তো আমরা আপনাদেরকে সহযোগিতা করি, যারা রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আছেন, ব্যবসায়ী আছে, সহযোগিতা পান। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ করবো, সবুজ সিলেট পরিবারে কিছুদিন আগে শুনেছি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যারা ঘটিয়েছে তারা হয়তো কি কারণে ঘটিয়েছেন, ব্যক্তি স্বার্থ নাকি তাদের অন্য কোনো স্বার্থ আছে, সেটা তাদের ব্যাপার। আমরা অনুরোধ করবো আমাদের সাংবাদিকরা যেন, আমাদের পত্রিকা যেন কোনোভাবে আপনাদের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা সিলেটের সাংবাদিকরা সব কিছুতে যেভাবে এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, ঠিক একইভাবে আমাদের সাংবাদিকদের পত্রিকা স্বার্থ রক্ষায় আমরা আগামীতে ঐক্যবদ্ধ থাকবো এই আশাবাদ ব্যক্ত করে এবং সবুজ সিলেট পরিবারের 20 বছর পূর্তির এই শুভ লগ্নে শুভেচ্ছা জানিয়ে সবুজ সিলেটের তাদের উত্তর সমৃদ্ধি কামনা করি। সবুজ সিলেট সম্পাদক মুজিবুর রহমান নির্দোষ নিরেট একজন মানুষ, কোনো ধরনের দল নাই, কোনো মত নাই, কোনো কারণ নাই। 17 সালে আমাকে বলেছেন যে 17 সালে খন্দকার মুক্তাদির সাহেবকে প্রধান অতিথি করে শহীদ মিনারে একটা অনুষ্ঠান করেছিলেন মুক্তিযোদ্ধার সংবর্ধনা। এরপর থেকে 12 সালে এরপর থেকে উনি হেনস্থার শিকার হয়ে গেছে। আমাকে এইগুলাই বলেছেন, আমার খুব দুঃখ লেগেছে। আমরা তো সবাইকে নিয়ে অনুষ্ঠান করি, এই পত্রিকায় তো অনেক আওয়ামী লীগ নেতাও গেছেন, অনেক জামাত নেতাও গেছেন, সবাই তো চান এই পত্রিকার কাছ থেকে সবাই সুবিধা পেয়েছি। আমরা সব পত্রিকায় কাজ করি, আমরা আপনাদের মানুষ। দয়া করে পত্রিকা এবং সাংবাদিকদের বিরুদ্ধে আপনার অবস্থান নেবেন না। আমি সবুজ সিলেটের উত্তর সমৃদ্ধি কামনা করে আজকে যারা আমাকে এখান থেকে করার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, সবুজ সিলেটের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।